কয়েকত নামাজ সকলে বলতে হবে কয়েকত। পুরস্কার কয়টা? এক নম্বর পুরস্কার দিকাল মাউত। আমার দয়াল নবী কয় যারা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে, দিকাল মাউত মরণের সময় কষ্ট হবে না। ওই বান্দার মরণটা হবে কলেমার সাথে। বলেন যে ব্যক্তি কলেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করলো, দুনিয়ায় থাকতে লোকটার নামটা জান্নাতের তালিকায়। মারহাবা দেন জোরে। আবার বাবারা ভাইয়ারা, মরণটা কেমন হবে? আল্লাহর হাবিব বলে আজরাইল মুমূর্ষ ব্যক্তির সামনে দাঁড়াইয়া কোরআনে কারীম তেলাওয়াত করবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ তুরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সজাগ যারা আছেন জবানটা খুইলা কোন আল্লাহু আকবার। কোরআনটা কার কালাম? আল্লাহর কথা, আল্লাহর ওয়াজ, আল্লাহর বক্তব্য। আল্লাহ বলতেছে মুমূর্ষ বান্দা বান্দির সামনে দাঁড়াইয়া আজরাইল বলবে, হে প্রশস্ত আত্মা, দুনিয়াতে আল্লাহর গোলামি করেছ, সন্তুষ্ট মনে আল্লাহর দিকে বের হয়ে আসো। এই কথা যখন আয়াতে কারিমা যখন পড়বে, যেখানে কোরআনের তেলাওয়াত হবে, রহমতের ফেরেশতা নাজিল হবে, শয়তান দূর হয়ে যাইবে। কথা কোন ঠিক কিনা? শুনবে, এই দিকে রূহটা বের হয়ে যাবে, মৃত্যুর কোন যন্ত্রণা সে বুঝতে পারবে না। আমার দয়াল নবী কয় নামাজি বান্দা বান্দির জন্য 2 নাম্বার পুরস্কারটা হলো ও আযাবুল কবর। নামাজি বান্দা বান্দির কবরে আযাব হবে না। নামাজের দরকার আছে না নাই? জোরে কোন আছে? হুজুর কবরটা কেমন হবে? নবীজি ব্যাখ্যা করে বুঝাইয়া দিলেন। খেয়াল করেন, আল্লাহর হাবিব বলে দুনিয়ার মানুষ, তোমরা যখন কোন মাইয়িতকে জানাজার নামাজ পড়িয়া কবরের মধ্যে রাখবা, দিনে রাখো অথবা রাত্রে রাখো, সকালে রাখো অথবা বিকালে রাখো অথবা দুপুরে রাখো, যে কোনো সময় রাখো না কেন কবরবাসীকে। কিন্তু কারামান কাতিবিন যখন মুনকার নাকির যখন কবরের মধ্যে প্রশ্ন করবে, ওই সময়টা থাকবে আসরের নামাজের সময়। সুবহানাল্লাহ। কোন নামাজ? আসরের নামাজ। টাঙ্গাইল কোন সময় পড়ে? দুপুরে না বিকালে? বিকাল বেলা যখন পশ্চিম দিকে হেলে যায়, ঠিক কিনা? আল্লাহর রাসূল বলতেছে মুমূর্ষ ব্যক্তি মুর্দারকে যখন কবরের মধ্যে রাখবি, রাখার পরে কিরামান মুনকার নাকির যখন আইসা মান রাব্বুকা মান দীনুকা প্রশ্ন করবে, তার ভিতরে রূহ দেওয়া হবে, সোজা করে বসাইয়া প্রশ্ন করবে। প্রথম প্রশ্নটা করবে মান রাব্বুকা, তোমার রব কে? এই প্রশ্ন করার সাথে সাথে ও মাইয়ের চোখ 2টা খুলবে, তাকায় দেখবে সময়টা কোন সময়? সকলে বলেন আসরের নামাজের সময়। ডেকে বলবে ফেরেশতারা রে, ও আল্লাহর ফেরেশতারা, এই কবরের মধ্যে আমি নতুন, আমি আর কোনোদিন এই কবরের মধ্যে আসি নাই। কোন দিকে ওযুর জায়গা আমি তো চিনি না, তোমরা আমার একটু ওযুর পানি এনে দাও, আমি ওযুটা কইরা আগে আসরের নামাজটা পড়ি, তারপরে তোমাদের সাথে কথা বলবো। ফেরেশতারা আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, মাবুদ, এই পুরাতন আনালিয়া বাড়ি কোন কবরস্থানে আইলাম, তোমার বান্দা দিয়ে আমাদেরকে হুকুম দেয় ওযুর পানি দেওয়ার জন্য, সে নাকি আসরের নামাজ পড়বে। আমার আল্লাহ ডেকে বলবে ফেরেশতারা, আমারই বান্দা আমারে বান্দিকে তোমরা ডিস্টার্ব করো না, দুনিয়াতে কোনোদিন নামাজ ছাড়ে নাই, দুনিয়াতে কোনোদিন আসরের নামাজ ছাড়ে নাই। কবরের মধ্যে দেখছে আসরের নামাজের টাইম, আমার বান্দার আসরের নামাজের কথা মনে পড়ে গেছে, তোমরা আমার বান্দাকে ঘুম পাড়ায় দাও, তোমাদের প্রশ্নের জবাব স্বয়ং আমি আল্লাহ আমার পক্ষ থেকে দিয়ে দিলাম। খুশি না বেজার? নামাজ কি ফইরা না সাইরা? নামাজিকে সরল পথে আনতে পারে, ও নামাজিকে সরল পথে আনতে পারে। যেই নামাজে নবীর প্রেম নাই সেই নামাজ তোর হইল না রে, যেই নামাজে অলির প্রেম নাই সেই নামাজ তোর হইল না রে। নামাজিকে সরল পথে আনতে পারে। জোরে কোন মারহাবা। ফুরফুরার জমিনে
আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে একজন মুরিদ প্রশ্ন করছিল, হুজুর আমি তো খারাপ কাজ করে রাস্তায় ডাকাতি করি, আমি আপনার কাছে মুরিদ হব, কিন্তু আমার খারাপ কাজ ছাড়বো না। আল্লাহর ওলি বলে, বাবা তোমার যা মনে চায় তুমি তা করবা, কোনো আপত্তি নাই, তুমি চুরি করবা ডাকাতি করবা এটা তোমার বিষয়, তবে আমার একটা শর্ত। কি শর্ত? তুমি কোনোদিন নামাজ ছাইরো না। চোর বলল ঠিক আছে আমি নামাজ পড়বো কিন্তু চুরি করা ছাড়বো না। আমার বন্ধুরা আল্লাহর ওলি তাকে বায়াত করে সবক দিয়ে দিলেন। যখন সে নামাজ পড়তে আরম্ভ করছে খারাপ কাজের দিকে মন যায় না। আল্লাহ কোরআনে বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, এই নামাজের সঙ্গে যাদের সম্পর্ক আছে এই লোকের দ্বারা জীবনে কোনো খারাপ হতে পারে না। বাবার আমার, বন্ধুরা আমার, ইউতিল্লাহু বিয়ামিনি, নামাজি বান্দা বান্দির জন্য 3 নম্বর পুরস্কারটা হলো, আল্লাহর হাবিব বলে হাসরের ময়দান যেদিন কায়েম হবে, হাসর হবে তামার ছানি, থাকবে না কো ছায়া, আল্লাহ সেদিন কাজী হবে, থাকবে না তার মায়া, মাথার উপর থাকবে সুরুজ, হবে বিকট তাপ, গুনাহগার অত্যাচারী পাবে না তো মাপ, সূর্যের তাপে মাথার মগজ পড়বে গলে গলে, নামাজি বান্দা ছায়া পাবে আরো সেরি তলে। আর জোরে হবে। ওই হাসরের ময়দানে ইউতিল্লাহু বিয়ামিনি, বেনামাজিকে দুজকি বান্দাকে আমলনামা দেওয়া হবে পেছন দিক থেকে বাম হাতের মধ্যে, আর নামাজি বান্দা বান্দিকে আমলনামা দেওয়া হবে সামনের দিক থেকে ডান হাতে। আমলনামা কোন হাতে চাই? আল্লাহ কবুল করুক, চিল্লা এখন আমিন। আসুন আমার বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলতেছে ওই হাসরের ময়দানে নামাজি বান্দা বান্দিরা ডান হাতের মধ্যে আমলনামা পাইব। ওয়াসিকাল্লাযিনা তাকাউ ইলা জান্নাতি যুমারা, আমার আল্লাহ বলবে ও টাঙ্গাইলের লোকেরা তোমরা দলে দলে আমার জান্নাতে যাও। ঘোষণাকার আল্লাহ, ঘোষণাকার আল্লাহ। আমার বাবারা, ভাইয়ারা, লোকেরা জান্নাতে রওনা করবে, প্রথমে গেটের সামনে গিয়ে বসে পড়বে। ফেরেশতারা বলবে কি ব্যাপার, এখানে তোমরা কেন বসেছো? লোকেরা বলবে এটাই তো মনে হয় বেহেশত। ফেরেশতারা বলবে না না না, এটা বেহেশত না, তোমরা যে বেহেশতবাসী তোমাদেরকে নেওয়ার জন্য কার্পেট বিছানো হয়েছে, গালিচা বিছানো হয়েছে, তোমাদেরকে সম্মান দেওয়ার জন্য গেট দেওয়া হয়েছে, এটা হলো জান্নাতে যাওয়ার একটা গেট। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের দেশে মিছিল মিটিং হইলে, মাহফিল হইলে আমরা গেট দেই না, দেই কিনা? মেহমানের সম্মানে গেট দিলেন। আমার আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা বলবে এটা জান্নাত না, এটা জান্নাতে যাওয়ার রাস্তা। দ্বিতীয় গেটের মধ্যে গিয়ে লোকেরা আবার বয়ে পড়ব। ফেরেশতারা বলবে এটা জান্নাত না, জান্নাতে যাওয়ার রাস্তা। এমনি ভাবে 7টা মঞ্জিল পার করে জান্নাতের মধ্যে যখন নিয়ে যাবে, জান্নাতের মধ্যে নবীর উম্মত ঘুমায়া যাবে, আরাম করবে। একদল লোক গুইরা গুইরা জান্নাতটা দেখব। ফেরেশতারা প্রশ্ন করবে কি ব্যাপার, আল্লাহ জান্নাত পাইলা, নিয়ামত পাইলা, হুর গেলমান পাইলা, তারপরও কি তোমার মনটা খুশি হয় নাই? ওই লোকগুলি ডেকে বলবে ফেরেশতারা রে, যে আল্লাহকে দেখি নাই, না দেখে বিশ্বাস করে আল্লাহর স্মরণে নামাজ পড়ছি, কথা কোন ঠিক কিনা? আল্লাহ জান্নাত দিছে কিন্তু এখানে আমরা খুশি না। যে আল্লাহ কথাগুলি দুনিয়ার মধ্যে মানলাম, যে আল্লাহ এই বেহেশত বানাইছে, ওই আল্লাহ কোথায়? দেখছেন, কিছু লোক বেহেশত পাওয়ার পরে খুশি, ঘুমায় যাইব, আর কিছু লোকে বেহেশত পাওয়ার পর খুশি না। কারণ বেহেশত যে মালিক তৈরি করছে, আমি সেই মালিককে দেখতে চাই। ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত,
এগুলি কার জন্য? জোরে কোন কার জন্য? যদি আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় করে থাকো, ওই দিন ডাক দিবে আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর উদ্দেশ্যে যারা দুনিয়াতে কর্ম করে গেলে আমার আল্লাহর দরবারে ওই দিন ওই লোকেরা ফেরেশতাদের সামনে বলবে, ফেরেশতারা রে, আল্লাহকে দেখি নাই, ফেরেশতা দেখি নাই, জিবরাইল দেখি নাই, না দেখে আল্লাহর উপরে বিশ্বাস আমল স্থাপন করেছি। ও ফেরেশতারা, যে আল্লাহ সুন্দর জান্নাত বানাইছে ওই আল্লাহ কোথায়? আমরা তাকে দেখতে চাই। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, ও আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাকে দেখিলে নবী গো দোজখ হয় হারাম, আপনাকে দেখিলে নবী গো দোজখ হয় হারাম। স্বপ্নে দিবেন দেখা, স্বপ্নে দিবেন দেখা, হাবিবি দুজাহান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ও আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা আমার, বন্ধুরা আমার, ও নবী ওলির পাগলেরা, 5 ওয়াক্ত নামাজ পড়ো, বেশি বেশি করে আমার নবীর দুরূদ পড়লো। নবীর দুরূদ পড়লে নবীর দিদার পেয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, আল্লাহর ওলি হযরত শিবলি রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে পাওয়া যায়, একবার তিনি হজ করতে যাইয়ে তাওয়াফ করতেছে, হঠাৎ করে দেখে একটা যুবক কাবাঘর তাওয়াফ করে। কাবাঘর তাওয়াফ করলে দোয়া আছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আছে না নাই? জোরে কম। এই দোয়াটা পরে আর হাজিগণ ঘুরে ঘুরে কাবা ঘরটা তাওয়াফ করে। আল্লাহর ওলি শিবলি কয়, আমি দেখলাম যুবকটা কাবা ঘর তাওয়াফ করতেছে, কিন্তু দোয়াটা পড়ে না। ওই যুবকটাই আমার নবীর দুরূদ শরীফ পড়তেছে। আমার বাবারা, ভাইয়ারা, বন্ধুরা নেই, আল্লাহর ওলি শিবলি রাহমাতুল্লাহ আলাইহি তাওয়াফ কমপ্লিট করে এক পাশে দাঁড়ায় রইলেন। ওই যুবক যখন তাওয়াফ শেষ করছে, আল্লাহর ওলি শিবলি যাইয়া যুবককে সালাম দিছে, মারহাবা দেন। আজকে আমরা যারা ইমাম অপেক্ষায় থাকি পাবলিক আমরা সালাম দিব, ঠিক কিনা? মুরব্বী মনে করে যুবক সালাম দিব না, না না, সালাম আগে জেনে দিবে তিনি 90 নেকি পাইব, সালামের জবাব জেনে 10 নেকি পাইব। আল্লাহর হাবিব বলেন, সালামের মাধ্যমে শান্তি বর্ষিত হয়, সালামের মাধ্যমে নেকি পাওয়া যায়, সালামের মাধ্যমে বন্ধুত্ব সৃষ্টি হয়। আর এই সালাম যারা আগে প্রদান করবে, হাসরের ময়দানে এই লোকটা আমি নবীর সাথে জান্নাতের মেহমান হয়ে যাবে। তাইলে সালামের অপেক্ষা করা যাবে না? কথা বলেন। এখন থেকে সালামের অপেক্ষা নয়, যখন দেখা হবে সালাম দিয়ে দিবেন। সালাম দিলে অহংকার দূর হয়ে যায়। কি দূর হয়ে যায়? যার ভিতরে অহংকার থাকবে তার কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না। আসুন বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজনাবিন, আমার দয়াল নবীর শান আজমত কিভাবে প্রকাশ পায় একটু খেয়াল করেন। আল্লাহর ওলি শিবলি রহমতুল্লাহ আলাইহি কয়, যুবকটাকে সালাম দিলাম, ডাক দিয়ে বললাম, বাবারে তোমাকে দেখলাম কাবা ঘর তাওয়াফ করলা, তালবিয়া পাঠ করলে না, বরং
বলছো তুমি দুরূদ শরীফ পড়লা, কারণটা কি? তুমি কি দোয়াটা ভুলে গেছো নাকি? যুবক বলে, না গো আল্লাহর ওলি, না, আমি দোয়াটা ভুলি নাই, আমার মনে আছে। ও গো আল্লাহর ওলি, ইচ্ছা কইরা আমি দুরূদ শরীফ পড়েছি, ওই জায়গায় দোয়া পড়ি নাই। জোরে জোরে কোন মারহাবা। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায়, একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায়, যার প্রেমিতে মজনু আমার স্বয়ং রাব্বানা, ওর যার প্রেমেতে মজনু আমার স্বয়ং রাব্বানা, একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায়, একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায়। আমার নবী নূরের গো নবী, আঁকলাম না তার প্রেমের ছবি গো, আমার নবী নূরের গো নবী, আঁকলাম না তার প্রেমের ছবি গো, ওর নবী খুশি না হইলে আল্লাহ খুশি না, আরে নবী খুশি না হইলে আমার আল্লাহ খুশি না, একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা, একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা, ওরে যার প্রেমিতে মজনু আমার স্বয়ং রাব্বানা, ওর যার প্রেমেতে মজনু আমার স্বয়ং রাব্বানা, একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা, একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা। বন্ধুরে আমার, যুবকটাকে আল্লাহর ওলি সালাম দিল, ডাকতে বলে, বাবা তুমি মনে হয় তাওয়াফ করার সময় দোয়াটা ভুলে গেছিলে, তোমাকে দেখলাম দুরূদ শরীফ পড়লা। যুবক বলে, আল্লাহর ওলি, ও গো শিবলি রহমতুল্লাহ আলাই, আমি দোয়াটা ভুলি নাই, দোয়াটা আমার মুখস্থ আছে, ইচ্ছা কইরা দোয়াটা বাদ দিয়া আমি আমার দয়াল নবীর দুরূদ শরীফ পড়েছি। আল্লাহর ওলি বলে, বাবা কারণটা কি? কারণটা আমার একটু খুলে বলো। যুবক বলে, আল্লাহর ওলি, যদি কারণটা শুনতে চান আমার 10টা মিনিট সময় দেওয়া লাগবে। আল্লাহর ওলি বলে, দিলাম, তুমি বলো। যুবক বলে, আল্লাহর ওলি, এই বছর হজ করার জন্য আমি একটা কাফেলার সাথে এসেছি, ওই কাফেলার মধ্যে আমার বাবাও ছিল। মক্কার বর্ডারে যেই দিন পৌঁছলাম, হঠাৎ করে আমার বাবা অসুস্থ হয়ে পড়ে, তিনি হাঁটতে পারে না, গায়ের মধ্যে ভীষণ জ্বর চলে আসে। কাফেলার লোকেরা বলল, যুবক রে, তুমি তোমার বাবার সেবা করো, তোমার বাবা যদি সুস্থ হয় তাইলে তোমরা মক্কার বর্ডার দিয়ে মক্কায় প্রবেশ করো, আর তুমি তোমার বাবার খেদমতের মধ্যে রয়ে যাও। যুবক বলে, আল্লাহর ওলি, আমি আমার বাবার খেদমতে রয়ে গেলাম, কাফেলার লোকেরা মক্কায় প্রবেশ করছে হজ করার জন্য, আমি আমার বাবার খেদমত করতেছি। একদিন গভীর রাত্র আমি আমার বাবাকে লইয়া যখন কাফেলার মধ্যে রইলাম একা একা, কোনো মানুষ নাই, কোনো বাড়িঘর নাই, জনবসতি নাই, অন্ধকার,
সেখানে জোহর পরে আসর পরে মাগরিব পরে আশার নামাজ পড়িরা তাঁবুর ভিতরে বাবাকে নিয়ে ঘুমিয়ে যায়। রাত্র গভীর হয়ে গেল, আমার হঠাৎ করে ঘুম ভাঙছে। আমি আমার হাতটা আমার বাবার গায়ের মধ্যে রাখছি, দেখলাম তাপমাত্রা কেমন আছে। হাতটা রাখার পরে মনে হইল বাবার শরীরটা যেন ঠান্ডা ঠান্ডা মনে হয়, শরীরে তাপমাত্রা নাই। তাঁবুর ভিতরে বাতি জ্বালাইলাম, তাকায়া দেখি আমার বাবার দেহটা পড়ে আছে, প্রাণে পাখি চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আরো জোরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না। ওই যুবক বলে আল্লাহর ওলি, আমি তাকায়া দেখি আমার বাবার লাশ পড়ে আছে, দেহ পিঞ্জর থেকে প্রাণ পাখিটা উড়ে গেছে। বাবারে, তুমি যত বড় নওজোয়ান হও না কেন, মরুভূমির মধ্যে একটা লাশের সঙ্গে একা থাকা সম্ভব? জোরে বলেন সম্ভব? ওই যুবক বলে আল্লাহর ওলি, আমি অনেকক্ষণ কান্নাকাটি করলাম, বাবার চেহারার দিকে তাকায়া দেখি জীবিত অবস্থায় চেহারা বড় সুন্দর ছিল, এখন চেহারাটা মলিন হয়ে গেছে। আমার ভিতরে ভয়টা আরো বেড়ে গেল। কি করব, কোথায় যাব? কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, কোনো মানুষ নাই। তাঁবুর সামনে দাঁড়ায় রয়েছি, হঠাৎ করে দেখি মরুভূমির একটা কর্নার থেকে ছোট্ট একটা আলো আইতাছে। ওই আলোটা এমন একটা আলো, যে আলোর কারণে সারা মরুভূমিটা আলোকময় হয়ে গেছে। যুবক বলে আল্লাহর ওলি, ওই আলোটা আস্তে আস্তে আমার তাঁবুর সামনে দাঁড়াইলো। আমি দেখলাম একটা নূরের মানুষ দাঁড়াইয়া রয়েছে। সালাম দিয়া বললাম, কে গো তুমি? কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কি তোমার পরিচয়? ওই লোকটা বলে, যুবক রে, তুমি আমারে চিনবে না, আমি তোমার মদিনার নবী কামলেওয়ালা। যুবক বলে আল্লাহর ওলি, যখন দয়াল নবী তার পরিচয় দিল, আমার মনে আর কোনো ভয় নাই। আমি বললাম, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাবা যে ইন্তেকাল করছে গো নবী, কে গো আপনার কাছে খবর দিছে? আমার দয়াল নবী ডেকে বলে, যুবক, তোমার বাবা প্রত্যেক দিন ফজরের নামাজের পরে আমি নবীর উপরে 200 বার দুরূদ শরীফ পড়তো। প্রত্যেক দিন এশার নামাজের পরে আমি নবীর উপরে 200 বার দুরূদ শরীফ পড়তো। আজকে ফজরের নামাজের দুরূদ ফেরেশতারা আমি নবীর কাছে জমা দিয়েছে, এশার নামাজের দুরূদ এখনো আমার কাছে জমা হয় নাই। এই জন্য আমি নবীর রওজা শরীফ থেকে তাকায়া দেখি আমার পাগলটা এই মক্কার বর্ডারের মধ্যে ইন্তেকাল হয়ে গেছে। এই জন্য আমি নবী নিজে তাকে দেখার জন্য এসেছি। আল্লাহর ওলির সাথে যুবক বলতেছে, হুজুর, আমার দয়াল নবী ডেকে বলে, যুবক রে, তোমার বাবা প্রত্যেক দিন ফজরের নামাজের পরে আমি নবীর উপরে 200 বার দুরূদ শরীফ পড়তো। প্রত্যেক দিন এশার নামাজের পরে 200 বার দুরূদ শরীফ পড়তো। আজকে ফজরের নামাজের দুরূদ শরীফ আমি নবীর কাছে ফেরেশতারা জমা দিছে, এশার নামাজের পরে দুরূদ শরীফ এখনো আমার কাছে জমা হয় নাই। এই জন্য আমি নবী রওজা শরীফ থেকে তাকায়া দেখি আমার আশিকে রাসূল পাগল মক্কার বর্ডারে ইন্তেকাল হয়ে গেছে। এই জন্য আমি নবী নিজে দেখতে এসেছি। আমার বন্ধুরা, আমার যুবকটা বলে, আল্লাহর ওলি, আমার মনে আর কোনো ভয় নাই। আল্লাহর হাবিবকে ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আমার বাবা ইন্তেকালের আগে চেহারাটা বড় সুন্দর ছিল গো নবী, ইন্তেকালের পরে মলিন হয়ে গেছে। আমার দয়াল নবী রহমতের হাত মোবারক আমার বাবার চেহারার মধ্যে যখন বুলাইয়া দিছে, বাতির কোনো দরকার লাগে না, অন্ধকার তাঁবুটা আলো হইয়া গেছে। যুবক বলে আল্লাহর ওয়ালি, আমার দয়াল নবী বিদায় হয়ে গেল, আমার মনে আর কোনো ভয় নাই। আমি তাঁবুর বাহিরে দাঁড়ায় রয়েছি, কখন ফজরের নামাজের ওয়াক্ত হবে। হঠাৎ করে শুনি কোথায় যেন আজান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, আর তোমরা ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। সুবহানাল্লাহ। যুবক বলে আজানের ধ্বনি শুই না, আমি বালু দ্বারা তায়াম্মুম করলাম, ফজরের নামাজে 2 রাকাত সুন্নত পড়লাম, 2 রাকাত ফরজ আদায় করলাম। ডান দিকে সালাম ফিরাইয়া দেখি হাজার হাজার জনগণ দাঁড়ায় রয়েছে, বাম দিকে সালাম ফিরাইয়া দেখি হাজার হাজার জনগণ দাঁড়ায় রয়েছে। ওগো আল্লাহর ওলি, আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম, কে তোমরা, কোথায় তোমাদের বাড়ি, কেনই বা তোমরা এসেছ? ওই লোকেরা বলতেছে, যুবক রে, ও যুবক, আজকে গভীর রাত্রে কে যেন মক্কার বর্ডারে এলান করলো, তোমরা যদি কোনো জান্নাতি লোক দেখতে চাও, তোমরা যদি কোনো জান্নাতি লোকের জানাজায় শরীক হতে চাও, এমন একটা ব্যক্তি রয়েছে, ওই ব্যক্তিরা দুনিয়ায় থাকতে জান্নাতি, তোমরা জান্নাতি মেহমান যদি হতে চাও তাইলে তোমরা শুনিয়া রাখো, ওই ব্যক্তির লাশ মরুভূমির মধ্যে পড়ে আছে, ওই ব্যক্তির জানাজার মধ্যে যারা দাফন কাফনের মধ্যে যারা অংশগ্রহণ করবে, আমার আল্লাহ তাদেরকেও জান্নাতের মেহমান বানায়া দিবে। যুবক, আমরা এই এলান শুই না, এই ঘোষণা শুই না, আমরা ফজরের নামাজ পড়ে এসেছি। আমার বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, ও নবীর পাগলেরা, বলি আল্লাহর পাগলেরা, যুবকটাকে মুহূর্তের মধ্যে আমার বাবার গোসল হয়ে গেল, কাফনের কাপড় পরানো হলো, জানাজার নামাজ হয়ে গেল, দাফন কাফন হয়ে গেল। ওগো আল্লাহর ওলি, ওই দিন থেকে আমি ওয়াদা করেছি, আল্লাহর ফরজগুলি আদায় করার পরে, ওয়াজিবগুলি আদায় করার পরে, সুন্নতগুলি আদায় করার পরে যেইটুকু সময় আমি দুনিয়াতে পাইব, ওইটুকু সময় আমার দয়াল নবীর দুরূদ পইরা কাটাইয়া দিব। আল্লাহুম্মা সাল্লি কোন মা ছেলেকে ভুলে না, আমরা আপনাই ভুলতে পারি, রাসূল আপনি ভুলেন না।